সো কৌশি শর্ট যে উপজাতি এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইনইকুয়ালিটি লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে। সো এই ইকুয়ালিটিটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে সাপোজ আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। আমাদের ভেক্টর দুইটা হচ্ছে এখানে আমাদের যে ভেক্টর দুইটা দেওয়া আছে সাপোজ ইউ and ভি দুইটা ভেক্টর দেওয়া আছে both are element of R এবং এখানে আরো বলা হচ্ছে যে ইউ ভি both are non-zero ভেক্টর। সো এখন এইখান থেকে কৌশি শর্ট ইনইকুয়ালিটি আমাদের বলতেছে যে আমাদের ইন্ডিভিজুয়াল যে ভেক্টর রয়েছে সেই এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের যে ম্যাগনিটিউড হবে সেই ম্যাগনিটিউডটা শুড বি লেস দ্যান ইকুয়াল ইন্ডিভিজুয়াল যে ভেক্টর রয়েছে তাদের ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন থেকে লেস দ্যান ইকুয়াল হবে, এটা স্টেট করতেছে। এখন এই ইনইকুয়ালিটিটা ইকুয়ালিটিতে কনভার্ট হবে যখন this inequality will convert to equality when এই phi অর্থাৎ c u equal to sum scalar multiplication of c is an element of R অর্থাৎ এইখানে হচ্ছে কোলিনিয়ার হবে, অর্থাৎ দুইটা ভেক্টর যখন আমার কোলিনিয়ার হচ্ছে তখনই হচ্ছে কি এটা ইকুয়ালিটিতে কনভার্ট হবে। এখন আমরা যদি এটাকে প্রুফটা দেখতে চাই, সো আমরা প্রুফটা দেখতে পারি। এখানে হচ্ছে প্রুফটা হবে আমাদের let's say some like this. Okay, now we'll see the proof. তো প্রুফের ক্ষেত্রে আমরা একটা ফাংশন চিন্তা করি f of t। সো ফাংশনটা হচ্ছে লাইক u মাইনাস tv এবং হচ্ছে u মাইনাস tv। ফার্স্ট একটা ফাংশন চিন্তা করলাম। এখন এই যে ফাংশনটা আমরা চিন্তা করতেছি এটার যদি আমরা হচ্ছে ইনার প্রোডাক্ট নিই, সো ইনার প্রোডাক্টে কি হবে, ইনার প্রোডাক্টের ক্ষেত্রে এই f of t অলওয়েজ কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ নন নেগেটিভ একটা নাম্বার হবে ইনার প্রোডাক্টটা। ইনার প্রোডাক্ট নন নেগেটিভ। আচ্ছা, সো ইনার প্রোডাক্ট কি, ইনার প্রোডাক্টটা হচ্ছে একটা ডট প্রোডাক্ট। আমরা যদি এটা দেখতে চাই তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো যে আসলে ইনার প্রোডাক্ট বলতে আমাদের কি বোঝাচ্ছে। সো আমরা যদি এখানে দেখি আমাদের একটা সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে ইউ, একটা ভেক্টর দেওয়া আছে। সো ইউ ভেক্টরটা মনে করি আমাদের u1 u2 u3 দেওয়া আছে, একটা ভেক্টর ভি দেওয়া আছে।
সো ভিটা আমাকে দেওয়া হচ্ছে v1 v2 v3। এখন এই দুইটার ডট প্রোডাক্ট আমাদের কি হবে? ডট প্রোডাক্ট হবে আমাদের দুইটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট রয়েছে তাদের কোরিসপন্ডিং কম্পোনেন্ট গুলোর মাল্টিপ্লিকেশন করে সামেশন করতে হবে। অর্থাৎ ইউ এবং ভি এর ডট প্রোডাক্ট হবে u1 v1 প্লাস u2 এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন যোগ, এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন যোগ v2 প্লাস u3 v3। এখন যদি আমরা u ডট ইউ করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে? ইউ এর সাথে u1 এর গুণ হবে অর্থাৎ u1 স্কয়ার প্লাস u2 এর সাথে u2 এর মাল্টিপ্লিকেশন u2 স্কয়ার প্লাস u3 এর সাথে কি হবে u3 স্কয়ার। জিনিসটা এরকম বোঝাচ্ছে। এখন আমরা আবার আরেকটা জিনিস জানি, একটা ভেক্টরের লেন্থ অর্থাৎ ইউ ভেক্টরের লেন্থ যেটা হবে সেটা হচ্ছে যে রুট ওভার যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট রয়েছে সেগুলোর স্কয়ারের যোগফল। সরি u3 এটা হচ্ছে আমাদের কি একটা ভেক্টরের লেন্থ অফ এ ভেক্টর, লেন্থ অফ এ ভেক্টর। এখন তাহলে এই যে জিনিসটা এইটা বা এই যে জিনিসটা এটা আমাদের কিসের সমান আসতেছে? আমাদের এই যে ডট প্রোডাক্ট আছে তার স্কয়ারের সমান আসতেছে। অর্থাৎ আমরা কি এটা বলতে পারি না যে এটা সমান হচ্ছে আমাদের ইউ এবং ইউ, এটা যে ডট প্রোডাক্ট এটা রুট ওভার। অথবা আমরা জিনিসটা কিভাবে বলতে পারি যে length স্কয়ার ইকুয়াল টু ডট প্রোডাক্ট। সো এই জিনিসটা আমাদের নেক্সট কাজে লাগবে। সো আমরা দেখতেছি যে এখানে যেহেতু স্কয়ার টার্ম আছে সো এই ইনার প্রোডাক্টে কি হবে? ইনার প্রোডাক্ট আমাদের অবশ্যই। সো এখন আমরা যদি এটা ইনার প্রোডাক্ট নিই অর্থাৎ ইনার প্রোডাক্টটা তাহলে আমাদের কি আসবে? লেন্থ অফ এ ভেক্টর অর্থাৎ ইউ মাইনাস টি ভি, এটার স্কয়ার আমরা বলতে পারি। দ্যাটস মিন এই যে একটু আগে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে ইউ মাইনাস টি ভি এটা সরি u minus tv dot u minus tv। এখন এখানে আমাদের যে ভেক্টরের ডট প্রোডাক্টের আমাদের একটা কি ছিল? ভেক্টরের ডট প্রোডাক্টের আমাদের ডিস্ট্রিবিউটিভ লস ছিল, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে u ডট u মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে হচ্ছে t v ডট u দেন হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস টি ভি ডট ইউ দেন হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে এটার সাথে এটা অর্থাৎ দ্যাট ইজ হচ্ছে টি স্কয়ার প্লাস ভি ডট জি। এখন এই জিনিসটাকে আমরা বললাম এ বললাম এবং এই টোটালটা মিলে আমাদের আসতো কি? টোটালটা মিলে হচ্ছে আমাদের 2 টি ইউ ডট ভি, যেটাকে আমরা এই যে 2 আর ইউ ডট ভি কে আমরা বলতেছি হচ্ছে ভি আর বাকি এটাকে বলতেছি হচ্ছে আমাদের সি। সো আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি কি আসতেছে? ইকুয়েশনটা আসতেছে আলটিমেটলি যে এ মাইনাস এখানে হচ্ছে বি টি দেন হচ্ছে প্লাস টি স্কয়ার সি, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে যে এফ টি ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি টি প্লাস এ। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, প্যারাবোলিক ইকুয়েশন এবং এটা হচ্ছে ওপেন হচ্ছে কোথায়? আপওয়ার্ডে, অর্থাৎ দেখতে হচ্ছে এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয় এক্সটা হচ্ছে এখানে টি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে আমাদের প্যারাবোলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম অর্থাৎ উপরের দিকে ওপেন, কারণ এখানে সিটা হচ্ছে পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের ইকুয়েশন এবং এটা কি হচ্ছে এটা আমরা দেখতে পাই হচ্ছে এটা আমাদের এটা কোনো রিয়েল সলিউশন নাই। আচ্ছা রিয়েল সলিউশন কেন নাই?
কারণ এই ইকুয়েশনটা আমরা যদি y ইন্টারসেপ্ট দেখি, এটা y ইন্টারসেপ্টটা হচ্ছে y ইকুয়াল টু আমাদের x ইকুয়াল টু 0 বসাতে হবে। তাহলে x ইকুয়াল, বাট এখানে t এর 0 মান বসাতে হবে। t এর মান হচ্ছে এটা 0 বসাইলাম, এটা 0 বসালে এটাও 0 এটাও 0, আলটিমেটলি থাকতেছে হচ্ছে কি y ইকুয়াল টু a। সো y ইন্টারসেপ্ট এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে কি 0 a, এটার কোঅর্ডিনেট, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যদি দেখি, সেটা হচ্ছে যে এটার কোনো হচ্ছে আমাদের সলিউশন থাকবে না। অর্থাৎ কারণ হচ্ছে আমরা আগেই বলে আসছি যে মানে সলিউশন বলতে রিয়েল সলিউশন নাই, যে আমাদের এই যে সি ইনার প্রোডাক্টটা কি হচ্ছে, এখানে সিটা বলতেছি আমরা কাকে, যে এই জিনিসটাকে আমরা সি বলতেছি। সো এটা হচ্ছে ইনার প্রোডাক্ট, আর ইনার প্রোডাক্ট থেকে নন নেগেটিভ একটা নাম্বার আসবে, ঠিক আছে। সো সেটা আসার কারণে আমরা বলতে পারি যে এইটা কখনো আমাকে কি আসবে না, নেগেটিভ আসবে না। আর নেগেটিভ না আসলে এটা হচ্ছে আমাদের কি আসবে, এটা সবসময় হচ্ছে উপরের দিকেই থাকবে, অর্থাৎ এটা ইন্টারসেপ্ট করবে না। অর্থাৎ এখানে একটা আমরা কি করবো, এখানে আমরা একটা নন জিরো, অর্থাৎ নো রিয়েল সলিউশন পাবো। আর নো রিয়েল সলিউশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কি আসবে, আমাদের যে বি স্কোয়ার মাইনাস 4ac জিনিসটা আছে, এটা কি আসবে, অর্থাৎ বিধায়ক সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল 0 আসতে হবে। সো সেম জিনিসটা কিন্তু এখানে আসে, যে বি স্কোয়ার আসতেছে মাইনাস 4ac আসতেছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার লেস দেন ইকুয়াল 4ac। এবং এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এখন বি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, আমরা বি বলছিলাম কোন জিনিসটাকে, যে 2uv u ডট v, অর্থাৎ 2 জিনিসটা হচ্ছে ইউ ডট ভি এটার স্কোয়ার, এটাকে আমরা বলতেছিলাম কি বি লেস দেন ইকুয়াল 4, এ বলতেছিলাম আমরা কোন জিনিসটাকে, এ বলতেছিলাম হচ্ছে আমরা ইউ কে, আর ভি বলতেছিলাম হচ্ছে সি কে। তো জিনিসটা হচ্ছে আমাদের এরকম চলে আসে। এখন এখান থেকে বোথ সাইড থেকে 4 চলে যায়, আলটিমেটলি আমাদের যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কাউচি-শর্ট ইনইকুয়ালিটি, এবং এটা আমরা প্রুভ করলাম। That's all.